الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما بعد الله وجهه عن النار 70 খরিফা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকের শাওয়াল মাসের 16তম তারিখে তৃতীয় জুম্মায় আল্লাহ ইবাদত করার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় নফল ইবাদত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু নাসিহা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে উক্ত বিষয়কে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত প্রিয় উপস্থিতি, অত্র মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পর্দার আড়ালের আমার সম্মানিত মা বোনেরা, আপনারা সবাই কেমন আছেন?
আপনাদের বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। নফল ইবাদত ফরজ ইবাদত করার পাশাপাশি নফলের অনেক গুরুত্ব যা আমরা সবাই জানি। একটু স্মরণ করে দিলেই সবারই হাদিসগুলো স্পষ্ট মনে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বান্দাকে যখন সামনে ডাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি তারকুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যখন মানুষকে সমাবেত করবেন, করে তিনি প্রথমেই মা ইউহাসাবু হিসাব নেবেন সেই হাসরের মাঠে আবদিহি তার বান্দাকে সালাত সম্পর্কে। তাহলে হাসরের মাঠের প্রথম সালাতের হিসাব দিয়ে শুরু হবে যে মানুষ সালাত কেমন করেছে। হাসরের মাঠে যখন মানুষকে একে একে ডাকা হবে এবং তাকে বলা হবে যে দুনিয়াতে তোমার সালাতের অবস্থা কেমন ছিল, দুনিয়াতে তুমি বিশাল একটি হায়াত পেয়েছিলে, এই জিন্দেগিতে তুমি কতটুকু সালাত আদায় করেছ। বান্দা যদি 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে সঠিকভাবে পড়ে তাহলে তার পরীক্ষা অতীব সহজ হয়ে যাবে। আর যদি সালাতের কমতি থাকে, যদি সালাত মুনাফিকি করে ইশার সালাত ফজরের সালাত জামাতে আসে না বা পড়েই না, তাহলে এই সমস্ত মুসলিম যারা আছে আমরা আমাদের সেই দিন কি করুণ অবস্থা হবে। এরপরেও যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত পড়ে, সালাত পড়ে কিছু সালাত কাজা হয়ে যায়, অথবা কিছু সালাত কাজা হতে হতে একবারে আর পড়তেই চায় না, মনে করে আজ পড়বো না আগামীকাল, এভাবে সে তার সময়কে অতিবাহিত করতে 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 এক পর্যায়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে চলে যায়। এই যে তার সালাতের কিছু গাফলাতি থেকে গেল, নির্দিষ্ট একটি সময় এবং সীমা আল্লাহ পাক দিলেন, সেটা নেওয়ার পরে তার কি হলো, অনেক সিয়াম অনেক সালাত তার কমতি হয়ে গেল, জীবনের খাতা থেকে ঘাটতি হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে দেখবেন যে তার ঈমান কতটুকু মজবুত, তার ঈমান কতটুকু শক্তিশালী আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসটি সবার মনে পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে বলবেন, ফেরেশতারা দেখো তো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। বলেন সুবহানাল্লাহ। তো এখন যদি আমরা নফল ইবাদত না করি, নফল কাজগুলো না করি, তাহলে সেই দিন যে হিসাবের খাতায় আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খাতার বিভিন্ন পাতায় ফাঁকা থেকে যাবে, সেই ফাঁকাগুলো আমরা কিভাবে পরিপূর্ণ করব। এই জন্য আমাদের নফলের প্রয়োজন, নফলের গুরুত্ব এই জন্যই আপনাকে নফল আদায় করতে হয়। এবারে আসেন সালাতের ক্ষেত্রে। 5 ওয়াক্ত সালাতের প্রথম যে সালাতের নাম কি? ফজর। ফজরের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত সালাত রয়েছে, যেটা ফজরের পরে পড়তে হয় নাকি? ফজরের ফরজ সালাতের পরে পড়তে হয় আগে। এই আগের যে গুরুত্ব, ফজরের সালাতে যদি কেউ হাজির হয় এসে তাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। যদি সে বাড়িতে পড়তে পারে তার জন্য আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ সওয়াব বহন করে। আবার শুনেন, যদি কেউ ফজরের সালাত মসজিদে পড়তে চায় তাহলে তার জন্য সবচাইতে উত্তম হবে ওযু করার পর বাড়িতেই এই ফজরের সুন্নাতটা আদায় করা। যদি সময় সংকীর্ণ হয় তাহলে সে যেন মসজিদে পড়ে। এবার আসেন মসজিদে এই ফজরের সালাতের ফজিলত তো আমরা জানি নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাকাতাল ফাজরি, ফজরের 2 রাকাত সালাতের আগে যে ব্যক্তি 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করবে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু মূল্যবান সম্পদ আছে তার চাইতেও মূল্যবান সম্পদ এই 2 রাকাত সালাত আল্লাহর নিকট। সুবহানাল্লাহ। এই ফজরের সালাত যদি কারো কাজা হয়ে যায়, ফজরে উঠতে দেরি হয়েছে, যারা জামাত পড়েন আর মা বোনেরা তো বাড়িতেই পড়েন, তাহলে আপনাদেরকে আগে 2 রাকাত সুন্নাত আদায় করার পর ফরজ আদায় করতে হবে। মসজিদে এসে দেখলেন যে মসজিদে জামাত শুরু হয়েছে, তখন আপনাকে জামাতই আগে পড়তে হবে। জামাত পড়ার পর ওই 2 রাকাত কাজা করে হলেও পড়তে হবে। এর নাম হচ্ছে মুআক্কাদা, অবশ্য পালনীয় এই সুন্নাত। অনুরূপভাবে
জোহরের সুন্নাত রয়েছে, আগে 4 পরে 4 অথবা 2 জোহরের সালাত সব মিলে 10 রাকাতও পড়া যায়, 12ও পড়া যায়। তো এই যে সুন্নাতে মুআক্কাদা, এইগুলো যদি আপনি আদায় না করেন তাহলে আপনার গুনাহ হবে। আবার আসেন, আসরের কি কোনো সুন্নাত আছে? আসরের সুন্নাত আছে। আসরের সালাতের আগে যদি কেউ একটানা 4 রাকাত পড়তে পারে, আল্লাহ তাকে জান্নাতে বিশেষ একটা পুরস্কার দিবেন। তবে এই 4 রাকাত যে পড়বে তার সওয়াব হবে, যে পড়বে না তার কোনো গুনাহ হবে না। আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত পড়া যায়, মানে নফল পড়া যায়। এই সুন্নাতকে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ একটা পুরস্কার দিবেন। এই সুন্নাত যদি কেউ পড়ে তার সওয়াব হবে, মর্যাদা বেড়ে যাবে। আর যদি না পড়ে তার কোনো গুনাহ হবে না। কথা বুঝতে পারছেন? এবার আসেন মাগরিবের সালাত। মাগরিবের সালাতের কয় রাকাত সুন্নাত? অনেকেই কিন্তু 4 রাকাত পড়ে আগে পাশে করে। তবে যারা জামাতে আসবে, বাড়ির জন্য নয়, যারা জামাতে মাগরিবে আসবে তাদের জন্য, বাড়ির জন্য নয়। মসজিদে এসে আজানের পরেই, আজানের দোয়ার শেষেই 2 রাকাত সালাতের জন্য দাঁড়িয়ে যাবে। এই সালাত পড়লে তার জন্য অনেক মর্যাদা আছে। এই সালাত পড়লে লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব তার আমলনামায় হবে। পরিসংখ্যানে কিভাবে? একজন আগন্তুক ব্যক্তি আপনাদের রাস্তা দিয়ে যাচ্ছে, মনে করছে যে মাগরিবের সালাতের আজান হলো, সালাতটা পড়েই যায়। সে ব্যক্তি এসে দেখবে যে মানুষেরা রুকু সিজদায় আছে, সে তৎক্ষণাৎ মনে করবে যে সালাত মনে হয় শেষ হয়েছে, সবাই সুন্নত পড়ছে, সে আপনার সাথে সুন্নত পড়বে। এমন অবস্থায় মুয়াজ্জিন দাঁড়িয়ে ইকামত দেবে, সে ব্যক্তি আপনাদের সাথে 27 গুণ সওয়াবের ভাগী হবে। এতগুলো ব্যক্তি যে সুন্নত অবস্থায় ছিলেন, প্রত্যেকে 27 গুণ সওয়াব পাবে। ওই ব্যক্তি পরে এসে, আগন্তুক ব্যক্তি পরে এসে সালাত পড়ার সাথে সাথে তার আমলনামায় লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সওয়াব হবে। এই সবগুলো কি শুধু উনি পাবে, না যারা অপেক্ষা করবে, অপেক্ষমান তারাও পাবে? বলেন, তারাও পাবে। এই জন্য অনেক সওয়াব। তো এই মাগরিবের আগের যে 2 রাকাত সুন্নাত, এটা যদি কেউ আদায় করে তাহলে তার অনেক মর্যাদা বৃদ্ধি হবে। না আদায় করলে তার কোনো গুনাহ হবে না, কেননা এটা সুন্নাতে মুআক্কাদা নয়। সুন্নাতে মুআক্কাদা হচ্ছে মাগরিবের পরের 2 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত। অনেকে আবার মাগরিবের পরে ওই 2 রাকাত সুন্নাতে মুআক্কাদার সাথে আরো 2 রাকাত পড়ে, আরো 2 রাকাত পড়ে, অনেকে 6 রাকাত পড়ে, যার নাম সালাতুল আওয়াবিন। অনেক ব্যক্তিরা করে থাকে, তবে এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। সম্মানিত উপস্থিতি, মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নাত যদি কেউ আদায় না করে তাহলে গুনাহ হবে। অনুরূপভাবে ইশার সালাতের পূর্বে কোনো সালাত নেই। দাখালুল মসজিদ আদায় করার পর বসে থাকবে, জিকির আজকারে মত্ত থাকবে। এমত অবস্থায় সালাতের সময় হবে ইশার সালাতের ফরজ সালাত পড়ার পরে 2 রাকাত সুন্নাত, তারপরে 3 রাকাত অথবা 1 রাকাত। বাকি 11 মাস রমজান ছাড়া, রমজানের বাহিরের যে সময়গুলো রয়েছে, এই সময় 1 রাকাত বেতের পড়াটা অতীব উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশিরভাগ আমলি, মানে 11 মাসেই তার বেতের সালাতের পরিমাণ ছিল 1 রাকাত, আর রমজানের ভেতরে তার ছিল 3 রাকাত। কোনো কোনো ক্ষেত্রে যারা ইতিকাফে থাকে বা যারা শবে কদরগুলো পালন করে, তাদের জন্য 1, 3, 5, 7, 9, 13 পর্যন্ত সে বেতের সালাত আদায় করতে পারে। সম্মানিত উপস্থিতি, যার যত সওয়াবের দরকার তিনি তত বেশি করবেন। তবে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে 13 রাকাতে যদি সব বেশি হয়, 1 রাকাত কেন পড়ব? 3 রাকাতই পড়তে পারি, 13ই পড়তে পারি। এখন এখানে আপনাকে দেখতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কোনটা ছিল। তার আমল ছিল সর্বদাই 11 মাসে তিনি 1 রাকাতই পড়তেন, আর 1 মাসের জন্য তিনি 3 রাকাত পড়তেন। সম্মানিত উপস্থিতি, এই যে নফল বিষয়ে কথা বলতেছিলাম, এই যে নফলগুলো যদি আপনার আমার আদায় না হয়, এই নফলগুলো যদি আমরা আদায় না করি, অনেক ইমানদার ব্যক্তি আছেন যারা রমজানে তাদেরকে ইমানদার হিসেবে দেখা গিয়েছে, তো তারা ইশার সালাত পড়ে 2 রাকাত পড়ার পরে ঘুমিয়ে যেতেন, আর তারা বেতের পড়ে না। আসলে বেতের যে ব্যক্তি পড়বে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে ব্যক্তি উম্মতে মুহাম্মাদি থেকে খারিজ হয়ে গেল। উম্মতে মুহাম্মাদি হতে সে বের হয়ে গেল যে ব্যক্তি বেতের সালাত আদায় করে না। বেতের সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব হলেও অনেক গুরুত্ব আছে, ছাড়ার কোনো অবকাশ নেই। সম্মানিত উপস্থিতি, ওয়াজিব এই জন্য, যদি এটা ফরজ হতো তাহলে এশার সাথে পড়া হতো। এটা ওয়াজিব এই জন্য তাহাজ্জুদের সাথে পড়া যায়, অথবা মাঝরাতে পড়া যায়, অথবা শেষ রাতে বা আগা রাতের যে কোনো সময় আপনি বেতের পড়বেন, বেতের ছাড়বেন না। বেতের ছাড়লে আপনি উম্মতে মুহাম্মাদ হতে
খারিজ হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। আল্লাহ পাক সবাইকে বোঝার সুমতি দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নফল ইবাদত এই যে শুনলেন একটা কথা বিস্তারিতভাবেই হোক। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে যখন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে, তখন দেখা যাবে আমাদের আমলের খাতার বিভিন্ন পাতাগুলো ফাঁকা রয়েছে, সেখানে আমাদের ফরজ সালাতগুলো নেই। তখন আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলবেন, ফেরেশতা দেখো তো বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। তো আপনি যদি সুন্নতে মুআক্কাদাগুলো আদায় না করেন, অন্য অন্য নফল সালাতগুলো আদায় না করেন, তাহলে আপনার এই খাতা কিভাবে পূরণ হবে? তখন ফেরেশতা এসে দেখবে, বলবে আল্লাহ এই তোমার এই বান্দা দেখা গিয়েছে যে সে কোনো একদিন ইশার সালাত পরিত্যাগ করেছে, ভুলের কারণে পড়তে পারেনি, ঘুমিয়েছিল, উঠতে পারেনি, অন্য অন্য সালাতের কথা এইভাবে ফেরেশতা মণ্ডলী বর্ণনা করার পর তখন আল্লাহ ফেরেশতাকে আবার বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। তো এই ক্ষেত্রে যদি নফল আমাদের থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে, তার নাম যেহেতু রহমান, দয়াময়, দয়ালু, রহিম, তখন আল্লাহ তার নাম যেহেতু গাফফার, তখন তিনি বলবেন, দেখো বান্দাকে আমি ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত, দেখো তার কোনো নফল ইবাদত আছে কিনা। এবারে যদি আপনার নফল থাকে, তখন ফেরেশতা সেই খাতা হাজির করবেন আল্লাহর কাছে। হাজির করার পর বলবেন যে আল্লাহ তার নফল আছে। তখন আল্লাহ বলবেন ফরজের যে ফাঁকগুলো রয়েছে এই ফাঁকগুলো দ্বারা তাকে পূর্ণ করে দেওয়া হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাঁটু ধরে কেউ বসে থাকলে হাঁটু ছেড়ে দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে নফল যদি আপনার আমার না থাকে, তাহলে সেদিন হিসাবের খাতা কি হবে? আর আমাদের প্রথম বিচার হবে সালাত সম্পর্কে। সেই সালাত থেকে আমরা উদাসীন, সেই সালাত থেকে আমরা গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, আল্লাযিনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখিয়ে সালাত আদায় করে। সম্মানিত উপস্থিতি, ফরিদুল ভাই, ফজরের সালাতে মানুষ কতগুলো হয়? আগের সাথে একটু বাড়ছে নাকি? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক। তো রমজানের তুলনায় তবুও কম। তাহলে এই ইমানদার ভাইগণ আপনারা কোথায় গেলেন? কোথায় আপনারা ঘুমিয়ে থাকলেন? আপনারা ফজরের সালাতে আসেন না। 15 জন ব্যক্তি দিয়ে কি এত বড় একটা সমাজ, এত বড় একটা মসজিদ চলে? তো এই জন্য আপনারা চেষ্টা করবেন, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, স্বামীদেরকে যেভাবেই হোক মসজিদে পাঠাবেন, যেভাবেই হোক মসজিদে পাঠাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি হচ্ছে মহামূল্যবান স্ত্রী, ওই স্ত্রী হচ্ছে মহামূল্যবান সম্পদ, যে স্ত্রী তার স্বামীকে ফজরের সালাতের জন্য জাগিয়ে দেয়। ওই স্ত্রী মহামূল্যবান সম্পদ, যে তার স্বামীকে ফজরের সালাতের জন্য, স্বামী যদি আপনার বাইরে থাকে তাহলে স্বামীকে ওই সময় ফোনের মাধ্যমে জাগিয়ে দিতে হবে। যে কোনো মাধ্যমে হোক, যে ব্যক্তি স্বামীকে জাগাতে পারবে সেই ব্যক্তি হচ্ছে মহামূল্যবান সম্পদ, দুনিয়ার বুকে, পরকালের বুকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বাইরে থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে মহামূল্যবান স্ত্রী, মহা পবিত্রা স্ত্রী, মহাপূর্ণ সম্পদের অধিকারিণী ওই নারী, যে ব্যক্তি তার স্ত্রীকে, যে ব্যক্তি তার স্বামীকে ফজরের সালাতের জন্য মুখে পানি দিয়ে হলেও উঠাবে। একজন ব্যক্তি যদি গভীর ঘুমে নিদ্রায় যায়, গভীর ঘুমে আছে, তার চোখে বা তার মুখে যদি সামান্য পানির ছিটা দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাতে এমন হিকমত দিয়েছেন, সে জাগনা পেয়ে যাবে। প্রত্যেক পুরুষ ভাইকে বলবো, আপনাদের স্ত্রী যদি ধরনের কোনো কাজ, হালাল কোনো কাজ করে থাকে, পানি ছিটিয়ে আপনাকে ঘুম থেকে উঠায়, তাহলে অবশ্যই তার উপরে রাগ হবেন না, অবশ্যই তার উপরে করুণা করবেন, তার উপরে দয়া করবেন। ফজরের সালাত সঠিক সময় আদায় করেন, আপনার দুনিয়াবি কাজ খুব সোজা হয়ে যাবে। যারা আমরা ফজরের সালাত আদায় করি, কথা আমি আগেও বলেছি, যারা আমরা ফজরের সালাত আদায় করি, তারা কোনো একদিন যদি ফজরের সালাত কাজা হয়ে যায়, দেখবেন আপনি সারাদিন ভালোভাবে শান্তিতে কাটাতে পারবেন না। যত কাজই আপনি করেন আপনি তৃপ্তি পাবেন না, যত কাজই করেন আপনার তৃপ্তি আসবেই না। আপনার একটা মনে হবে যে কেমন জানি হচ্ছে, খারাপ লাগতেছে, শুধু অস্থির অস্থির লাগবে। আর যেদিন আপনি ফজরের সালাত করে কাজে যাবেন, সেই দিন কাজে আপনি অনেক তৃপ্তি পাবেন। যারা ফজরের সালাত নিয়মিত আদায় করে তাদেরকে আপনি প্রশ্ন করে দেখেন, কথা সত্য কিনা মিথ্যা। সম্মানিত উপস্থিতি, নফল সিয়ামের বা নফল সালাতের, নফল ইবাদতের গুরুত্ব হচ্ছে এটাই, যে ব্যক্তি নফল সালাত আদায় করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার ফরজের যে ত্রুটিগুলো রয়েছে,
ঘাটতি রয়েছে সেগুলোকে আল্লাহ পূরণ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু যা বলে শেষ করা যায় না। তিনি শুধু চান যে আমার বান্দারা অনেক পাপ করেছে, তারা অনেক পাপের ভিতরে আছে, এই পাপ থেকে বাঁচার পর তারা যদি আমার কাছে তওবা করে, তারা যদি আমার কাছে ইস্তিগফার করে, ক্ষমা চায়, তাহলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আগেও বলেছি, আবার বলছি, দেখা যাচ্ছে আমারই মায়ের পেটের ভাই, আমার কিন্তু আসলে ভাই নেই, উদাহরণ দিচ্ছি, আমারই মায়ের পেটের ভাই, তো আমি ভালো কাজ করি, সে গর্হিত কাজ করে, সে সমাজে এমন কিছু কাজ করে যে তার পাপের তুলনা হয় না, এত বেশি পাপ। এখন আমি মনে করতেছি যে আমি তো ইমানদার, 5 ওয়াক্ত সালাত আদায় করি, একমাত্র ক্ষমাশীল আল্লাহ আমাকে ক্ষমা করবেন, তাকে ক্ষমা করবেন না। ওর নামাজ পড়ে কোনো লাভ নেই, ওই ইবাদত করে, রমজানের সিয়াম পালন করে, এটা করে সেটা করে, ভালো ভালো ইবাদত করে, ওর ইবাদতে কোনো লাভ নেই, ওরা শুধু এমনি কপাল লাল মানে কালা করে ফেলেছে, এই ইবাদত দিয়ে আর কোনো উপকার হবে না। এটা বলার হক আপনার আমার নেই, কেননা আল্লাহ দয়ালু। আপনাকে তো ক্ষমা করার কোনো অধিকার আল্লাহ দেননি, সব অধিকার তিনি তার কাছে নিয়েছেন। এখন কোনো পাপিষ্ঠ ব্যক্তি, অনেক বড় গুনাহগার, গুনার তার সীমানা নেই, অনেক দূর ছেয়ে গিয়েছে তার গুনাহ, সে ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ যদি তাকে ক্ষমা করে, তাহলে আপনার আমার কি করার আছে? কিচ্ছু করার নেই। এই জন্য কারোর সাথে কোনো প্রকার কেনা, হিংসা, দুর্ব্যবহার, তাকে নিয়ে তিরস্কারমূলক কথা যে তোর কোনোদিন ক্ষমা হবে না, তুই যত বড় পাপ করেছিস, তোর যত পাপ হয়েছে, এই পাপ খণ্ডানোর কোনো পথ নেই, এই পাপ খণ্ডানোর কোনো পথ নেই, এই কথা বলার অধিকার কারণে। কেননা আল্লাহ দয়ালু, আল্লাহ যদি তাকে ক্ষমা করেন তাহলে সে ক্ষমা হবে। আপনার সমস্যা কি? এখন যদি আমার ওই ভাইয়ের, আমার ওই মায়ের পেটের ভাইয়ের যদি বান্দার সাথে বান্দার কোনো হকের 19 বিষয়, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমাকারী, ক্ষমা করতে পারেন, কিন্তু তিনি ক্ষমা করবেন না। কেন? তিনি ওয়াদা ভঙ্গ করেন না, তিনি যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদাকে তিনি পরিপূর্ণ করবেন। আপনার যদি সমাজের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়ে থাকে, সমাজের ক্ষেত্রে সমাজের মানুষের সাথে যদি আপনার কোনো বেআইনি হয়ে থাকে, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে জানে, কিন্তু তিনি ক্ষমা করবেন না। কেননা আপনি মানুষের সাথে নাহক করেছেন, মানুষকে ঠকিয়েছেন, সমাজকে ঠকিয়েছেন, আপনাকে সমাজের কাছ থেকে ক্ষমা নিতে হবে, তারপরে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমা করে থাকেন। এবারে আসেন, নফল সম্পর্কে বললে আসলেই বলে শেষ করা যাবে না। আমরা ঈদুল ফিতরের খুতবায় শুনেছি, যে ব্যক্তি মান সামা রমাজান সুম্মা আতবাহু সিত্তাম মিনাস শাওয়ালি, যে ব্যক্তি শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করবে রমজানের পরে, মানে ওই ব্যক্তির জন্য যারা রমজানের সিয়াম পালন করে থাকে, এই রমজানের সিয়াম যারা 30টি পালন করেছেন, এই ব্যক্তি যদি রমজানের পরে, এই শাওয়াল মাসের আজকে 16 তারিখ, আর মাত্র 13 দিন বাকি রয়েছে এই মাসের মর্যাদার, তো যদি কেউ 6টি সিয়াম পালন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তাকে 1 বছরের সিয়াম রাখলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, তার সাথে আরো 4 দিনের মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা আমরা এখনো শাওয়ালের সিয়াম রাখিনি, অনেকেই রেখেছেন, মা বোনেরা তো সবসময় অগ্রগামিতা থাকে, তার অগ্রে আছেন। এরপরেও যে বোনেরা এখনো যুবতী আছেন বা সিয়াম পালন করেননি, আপনাদের মায়েরা বা আপনাদের ভাবিরাই তারা করে থাকে, আপনারা একটু করার চেষ্টা করবেন। যেই মা আপনারা যারা এখানে এসেছেন, তারা অবশ্যই আপনাদের ছোট যারা রয়েছেন মা বোন, তাদেরকে ওই 6টা সিয়াম পালনের জন্য অভ্যস্ত করবেন। কেননা আজকে আপনি মা হয়েছেন, একদিন আপনার সন্তানও মা হবে। এখন থেকে যদি তাকে অভ্যাস না করান, তাহলে সে অভ্যাস তার থাকবে না, টিকবে না, তখন সে অনেক পাপের ভেতরে থেকে যাবে, গুনাহ থেকে বাঁচতে পারবে না। একজন ব্যক্তি যখন সিয়াম পালন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামটা তার জন্য ঢাল স্বরূপ। ঢাল বুঝি আমরা যুদ্ধের ক্ষেত্রে যেটা দেখা যায়, বা বর্তমানে হরতাল লাগলে পুলিশের সামনে যে একটা গ্লাস থাকে, এটাকে ঢাল বলা হয়। তো এই সিয়াম হচ্ছে মানুষকে গুনাহ থেকে বাঁচানোর একটা বিশেষ ঢাল স্বরূপ। যখন একজন মানুষ সিয়াম থাকবে, সে রিমোট চালু করে আর সিনেমা দেখতে পাবে না, টিভি দেখবে না, মনে করবে, ভাববে আমি তো সিয়াম আছি, আমার দ্বারা এটা হবে না। সিয়াম না থাকলে সবই হয়। তো সিয়াম এই ধরনের একটা ঢাল স্বরূপ ইবাদত,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামের মাধ্যমে সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচানো যায়। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ খুদরি তিনি বলেন, মান সামা ইয়াওমান, যে ব্যক্তি একদিন আল্লাহকে সন্তুষ্ট করে নফল সিয়াম আদায় করবে, বাদাল্লাহু আজহাহু 70 খরিফা আনিন নার, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হতে 700 বছরের পথ দূর করে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। এমন একটি হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এই শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করবে, ওই ব্যক্তি রমজানের সিয়াম যেন পালন করে, সিয়াম পালন করার পর এই 6টা সিয়াম পালন করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি গুনাহ থেকে এমনভাবে বেরিয়ে আসে, ওই ব্যক্তি যে শাওয়ালের 6টা সিয়াম পালন করবে, করার পরে আল্লাহ বলেন ওই ব্যক্তি এমনভাবে গুনাহ থেকে বেরিয়ে আসে যেমনই ভাবে একজন মাসুম বাচ্চা তার মায়ের পেট হতে নিষ্পাপ হয়ে বের হয়, এমনই ভাবে ওই ব্যক্তিকে আল্লাহ নিষ্পাপ করে দেবে। তবে এই নিষ্পাপ কি? বড় বড় গুনাহ করেছেন, যে গুনার জন্য আলোকিত সারা পৃথিবী, এই গুনাহ কিন্তু এই সিয়ামের দ্বারা ক্ষমা হবে না, কেননা এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহকে আল্লাহ এই সিয়ামের দ্বারা ক্ষমা করবেন না, তবে সগীরা গুনাহগুলোকে ক্ষমা করবেন। সগীরা গুনাহ, কবিরা গুনাহকে ক্ষমা নিতে হলে আপনাকে 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে এবং আল্লাহর কাছে কঠিনভাবে ইস্তেগফার তওবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। তবুও আল্লাহ বলছেন যদি তিনি চান ক্ষমা করতে পারেন, ডাইরেক্ট তিনি বলেননি তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আবার শোনেন, যারা কবিরা গুনার সাথে তাদের আত্মাকে একাত্রিত করেছেন, এমন কোন ব্যক্তি যদি পৃথিবীর বুকে থাকে, সেই ব্যক্তি শাওয়ালের সিয়াম দিয়ে তার পাপ মোচন হবে না, সেই ব্যক্তি হজের মাধ্যমে তার পাপ মোচন করতে পারবে না, সেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে তার পাপ মোচন করতে পারবে না, সেই ব্যক্তি অন্যান্য ইবাদত দিয়ে তার পাপ মোচন করতে পারবে না। তার পাপ মোচন করতে হবে, তাকে কঠিনভাবে তওবা করতে হবে, খালেস অন্তরে তওবা করতে হবে, এই নিয়তে যে আল্লাহ এই পাপ যেন আমার দ্বারা আর কখনো না হয়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। তিনি কোথাও বলেননি, কোরআন এবং হাদিসের কোথাও লেখা নাই কবিরা গুনাহগার ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ক্ষমা করেছেন, ক্ষমা অবশ্যই করবেন, এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও লেখা নাই। তবে আল্লাহ বলেছেন তিনি ক্ষমা করতে পারেন। তাহলে যদি আপনার কায়মনা বাক্যে সেই তওবাটা না হয়, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি শুধু মসজিদে আসলেন, বড় বড় মসজিদে সালাত আদায় করলেন, আপনি ঢাকার জাতীয় মসজিদে ইবাদত করলেন, আপনি সৌদির 2 হারাম ইবাদত করলেন, সময় পেলেন আপনি বাইতুল মাকদাসে ফিলিস্তিনের মসজিদে গিয়ে ইবাদত করলেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, বাড়িতে এসে আবার গুনাহ করলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারি, মানে তার ইচ্ছা হবে না, কেননা আপনার ইবাদত করাতে কোনো ঘাটতি আছে, আপনার খালেস অন্তরে ইবাদত হচ্ছে না। আপনি কায়মনা বাক্যে ফরিয়াদ করছেন, হাত তুলে অনুরোধ করছেন যে আল্লাহ তুমি এবারে আমাকে ক্ষমা করে দাও, আবার যখন 25 সাল আসবে তখন আপনি আবার শুরু করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবিরা গুনার মতো গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কবিরা গুনাহ অনেক ভয়াবহ গুনাহ। কবিরা গুনাহ যত প্রকার অপকর্মের কাজ রয়েছে, যত প্রকার মানুষের রক্ত চোষা কাজ রয়েছে, সবগুলো অপরাধকেই কবিরা গুনাহ বলা হয়। কবিরা গুনাহ শিরককেও বলা হয়, কবিরা গুনাহ বেদাতকেও বলা হয়, কবিরা গুনাহ সমাজের ভেতরে, দেশের ভেতরে ফাসাদ বিপর্যয় সৃষ্টি করাকেও কবিরা গুনাহ বলা হয়। মানুষের একটু 19-20-এর জন্য মানুষের রক কেটে দেওয়া, মানুষের হাঁটুর মালাই ফেটে দেওয়া, মানুষের মাথা ফেটে দেওয়া, এগুলো সব কবিরা গুনার শামিল। এই ধরনের কাজ যারা করবে তাদেরকে কায়মনা বাক্যে খালেস অন্তরে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন। খালেস অন্তর থেকে একটু ব্যতিক্রম হলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। তবে সগীরা গুনাহ যদি থাকে, কারো হঠাৎ নজর গিয়েছে পাপের কাজের দিকে, নজরকে ফিরিয়ে নিয়েছেন, এই যে আপনার একটা গুনাহ হলো, এই ধরনের যত গুনাহ রয়েছে, আপনি সালাত পড়ছেন, সালাত পড়তে পড়তে হঠাৎ আপনার নজর অন্যদিকে চলে গেল, আপনি সালাত পড়তে পড়তে হঠাৎ একটা গর্হিত কাজ করে ফেললেন, এই ধরনের যত সগীরা গুনাহগুলো রয়েছে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন যদি আপনি নফলগুলো আদায় করেন।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইনজিলের ভিতরে একটি কথা হাদিসের ভিতরে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের কাছে ফেরেশতা নাজিল করে জানিয়ে দিলেন, ফেরেশতাকে পাঠিয়ে জানিয়ে দিলেন যে ঈসা, তোমার যে দেশের ভিতরে, তোমার রাজ্যের ভিতরে যারা নেতা জাতীয় লোক রয়েছে, নেতা জাতীয় বড় ধরনের কোনো লোক রয়েছে, তাদেরকে তুমি বলে দাও তারা যেন বেশি বেশি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা পালন করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করে। তাহলে তোমার এই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরকে সুস্থ করে দিবেন, তাদের কোনো রোগ হবে না। এরপর তাদেরকে আমার পক্ষ থেকে, মানে আল্লাহর পক্ষ থেকে বিশাল, মানে বিশেষ বড় পুরস্কার সমূহ দেওয়া হবে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যুগে যে নেতা নেত্রীগণ ছিলেন, তারা হকপন্থী ছিলেন, তারা সামান্য কিছু আমল করতেন, ছেড়ে দিতেন, নেতাদের কাজ তো বোঝেন, সেই জামানায় যেমন এই জামানায় আরো বেশি। তো এই নেতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে জানিয়ে দিলেন যে ঈসা, তোমার সেই নেতা নেত্রীদেরকে বলে দাও তারা যেন আমার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, তাহলে তাদেরকে আমি তাদের শরীরকে সুস্থ রাখবো এবং তাদেরকে বড় পুরস্কার দান করব। এই হাদিসকে লক্ষ্য করেই মনে হয় মুসান্নেফ তিনি তার বিভিন্ন কিতাবে লিখেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3টি করে আয়ামে বীজের সিয়াম পালন করতেন, যাতে তাকে কোনো রোগ স্পর্শ করতে না পারে, যাতে আল্লাহ পাক তাকে বড় বড় পুরস্কার দান করেন। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে, যদি আপনার প্রত্যেক মাসে নফল কোনো সিয়াম থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোগ থেকে বাঁচাবেন, তার রোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবারে আসেন, দেশের ভেতরে যে তাপদাহ চলছে, এজন্য আমাদের দোয়া করা দরকার। এজন্য আমরা যেটা দেখতে পাচ্ছি, দেশের আনাচে কানাচে বিভিন্ন বড় বড় মাঠে বড় বড় শায়েখ মাশায়েখগণ মুসল্লিদেরকে নিয়ে পুরাতন কাপড় পরিহিত বড় চাদর বিশিষ্ট দিয়ে, পাঞ্জাবি পাজামা ছাড়া ছিঁড়া ময়লা যুক্ত কাপড় পরিধান করে বড় চাদর নিয়ে তারা বিভিন্ন মাঠে সালাতুল ইস্তিসকা আদায় করছেন। আমাদেরকে করা দরকার, কিন্তু আমাদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নেই, কেননা আমরা তো বড় ইমানদার, আমাদের পানির কোনো প্রয়োজন নেই, যার জন্য আমাদের কোনো ইচ্ছাও নেই। কেউ বলেও না যে হুজুরে একটা দোয়া করেন তো বৃষ্টির জন্য, মানে আমাদের সবারই মেশিন আছে, স্টার দিলে পানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার একটু বান্দাকে দেখিয়েছেন যে জ্বালা কত প্রকার আল্লাহ দিতে পারেন। এখন মেশিন দিয়েও পানি ওঠে না, অনেক কষ্ট হচ্ছে, যার কারণেই তো সবাই মাঠে যাচ্ছে। আল্লাহ দেখছে যে বান্দার প্রয়োজন আল্লাহকে পড়ে কিনা। বান্দা কখনো চিন্তা করে না যে মেশিন তৈরি হয়েছে কার মাধ্যম দিয়ে, সেই ব্যক্তিকে ব্রেন কে দিয়েছে, সেই ব্যক্তির জ্ঞান সে কোথার থেকে নিয়েছে, অবশ্যই আল্লাহর কাছ থেকে নিয়েছে। কিন্তু আমরা বানি আদম, আমরা এমন কৃপণ, আমরা আল্লাহকে ডাকতে জানি না, আল্লাহর কাছে চাইতে জানি না। আল্লাহ এখন দেখছে, আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কাছে চায় আমি তার উপর অনেক খুশি হই, যে ব্যক্তি চায় না তার উপর আমি নারাজ হই। এই যে এখন সারা পৃথিবীর মানুষ, সারা দেশের মানুষ আল্লাহর কাছে যাচ্ছে, আল্লাহ অনেক খুশি হচ্ছেন, আল্লাহ অবশ্যই বৃষ্টি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরাও দোয়া করব। বলেন দেখি, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগিসাম মারিয়াম মারিয়া। আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগিসাম মারিয়াম মারিয়া। আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগিসাম মারিয়াম মারিয়া। আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সালাতুল ইস্তিসকা এটা 257 নম্বর পৃষ্ঠা সালাতুর রাসূলে বিস্তারিত দেওয়া আছে, ওখান থেকে জেনে নেবেন। 3টা পদ্ধতিতে সালাত আদায় করতে হয়। সালাতুল ইস্তিসকা আদায় করার পরে সবাই আল্লাহর সামনে, মানে একটা খোলা মাঠে গিয়ে হাতকে উল্টো দিকে করবে। উল্টা দিক করার একটা হিকমত রয়েছে। অথবা যারা বড় চাদর পরিহিত অবস্থায় থাকবে, তারা চাদরকে উল্টা দিক করে ধরে রেখে আল্লাহর কাছে আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগিসাম মারিয়াম মারিয়া, এই ধরনের আরো 4টি দোয়া আছে। এই বিশেষ বিশেষ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করে বৃষ্টি চাইবে এবং একেবারে কাতর হয়ে যাবে,
অসহায় অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক পানি দেবেন। এই যে হাত উল্টো করার হিকমত কি? আল্লাহ পাকের এই যে জমিনগুলো একেবারে শুকনো হয়েছে, জমিনে খালি পা রাখা যাচ্ছে না, পানির এতই আকাল করেছে, এত দরকার, এত প্রয়োজন। এই মাটি যদি পানি পায় তাহলে মাটি অনেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক বললেন যে তোমরা হাত উল্টিয়ে আমার কাছে প্রার্থনা করো, আমি পানি দিতে প্রস্তুত। উল্টানোর হিকমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শুষ্ককে পরিবর্তন করে ভিজে দান করেন, ভিজে দিয়ে দেন, বৃষ্টি দিয়ে দেন। এই জন্য হাতকে উল্টো করে সালাতুল ইস্তিসকা আদায় করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রত্যেক ব্যক্তি আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে জেনে নেবেন, প্রত্যেক সালাতের পরে সবাইকে নিয়ে মৌখিকভাবে আল্লাহুম্মা আসকিনা ওয়াইসাম মুগিসাম মারিয়াম মারিয়া এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পানি দেবেন। পানি প্রিয় ভাই আপনার প্রয়োজন না হতে পারে, অনেক কীট পতঙ্গ আছে যারা আল্লাহর সৃষ্টি, পানির জন্য তাদের কত কষ্ট হচ্ছে। পানি যদি ফিলিস্তিনবাসীরা পায়, এক মুসল্লি জিজ্ঞাসা করলো, হুজুর ফিলিস্তিনের কি অবস্থা? তার অন্তরটা ফিলিস্তিনের জন্য কাঁদে। আর আমাদের 5 মাস 6 মাস হয়ে যাচ্ছে, প্রথমের দিকে আমরা ফিলিস্তিন নিয়ে এসে চিন্তা করতাম, এখন কোনো চিন্তা নাই, কারণ আমরা পাপের ভিতরে ডুবে আছি। নিজেই নিজের পরিবারের কথা চিন্তা করতে পারি না, নিজে তো জাহান্নামের খড়ি হচ্ছি, পরিবারকেও খড়ি বানাচ্ছি। সে ব্যক্তি দেশের খবর কিভাবে নেবে? সে ব্যক্তি পার্শ্ববর্তী দেশের খবর কি নেবে? সে ব্যক্তি ফিলিস্তিনের খবর কি নেবে? সে ব্যক্তি মায়ানমারের খবর কি নেবে? সে ব্যক্তি আরো কাশ্মীরের খবর কি নেবে? সে ব্যক্তি তো নিজে জাহান্নামে যাচ্ছে, পরিবারকে জাহান্নামে ভোগাচ্ছে, সে ব্যক্তি মানুষের খবর কি নেবে? আল্লাহ পাক সবাইকে হেদায়েতের পথ দেখাক, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সালাতুল ইস্তিসকা আদায় করবেন ফরিদুল ভাইকে সঙ্গে নিয়ে। প্রয়োজনে আপনারা প্রত্যেক সালাতের পরে আল্লাহুম্মা আসকিনা ওয়াইসাম মুগিসাম মারিয়াম মারিয়া এটা পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে উপকারী বৃষ্টি দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে খুতবার অন্তিম মুহূর্তে আবারও আপনাদেরকে বলছি, যারা আমরা ইবাদত করেছি, আমরা যেন শাওয়াল মাসের এই 6টা সিয়াম পালন করতে পারি। এখানে একটা মাসালা বলে শেষ করছি। অনেকেই বলেন যে শাওয়ালের সিয়াম পালন আগে করব না রমজানের যাদের অসুস্থতার কারণে সিয়াম কাজা হয়েছে সেগুলো আদায় করব। আসলে এই শাওয়ালের 6টা সিয়ামের জন্য এই মাসেই শুধু বৈশিষ্ট্য, এই মাসেই শুধু মর্যাদা আছে, অন্য কোনো মাসে নেই। অতএব যদি আপনার শরীরে না কুলায়, ওই আপনার ফরজ সিয়ামগুলো কাজা রেখে এই নফলটা আদায় করে পরে আর অন্য মাসে আপনি আপনার যে ফরজগুলো কাজা হয়েছে সেগুলো আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অনেকেই বলে থাকেন যে ঈদুল ফিতরের পরে পরেই এই শাওয়ালের সিয়াম পালন করতে হয়, 15 শাওয়াল যখন হয় তখন আর আদায় করা যায় না। এগুলো সব ভ্রান্ত কথা। এই মাস যতদিন আসে এই মাসের ততদিন পর্যন্ত আপনি শাওয়ালের সিয়াম পালন করতে পারবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বলে বক্তব্য এখানে শেষ করলাম। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, যারা আমাদের অসুস্থ আছেন আল্লাহ পাক প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে শেফায়ে কামিলা দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরো ফরিয়াদ করি, যারা আমাদের মৃত্যুবরণ করেছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি যেই দেশের মানুষগণ, আমাদের এই দেশ সহ পৃথিবীর যত মানুষ মুসলিম হওয়ার পরে পথভ্রষ্ট হয়ে বিপথে চলে গেছে, কবিরা গুনার মতো বড় বড় গুনায় তারা লিপ্ত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ইমানদার মুসলিম হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের পথ দেখাক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল প্রকার বিপদ আপদ শয়তানি ফিতনা থেকে তাদেরকে রেহাই দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। সেই সাথে যারা আমাদের 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি আছে, ইমানদার ব্যক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল প্রকার বালা মুসিবত থেকে তাদেরকে রক্ষা করুক, বলে আল্লাহুম্মা আমিন। আরো দোয়া করি, সামনে অনেক পরীক্ষার্থী আছেন, আমার জন্য দোয়া করবেন। সামনে আমার কামিল ফাইনাল পরীক্ষা সামনে মাসের 6 তারিখ থেকে। আল্লাহ পাক সকল পরীক্ষার্থী বিন্দুদেরকে
সঠিকভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাদেরকে যোগ্য আলেম হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين كلماتهم وزلزل أقدامهم وانصرهم على عدوك وعدوهم. اللهم عن الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون ويكذبون رسلك. اللهم خالف بين كلماتهم وزلزل أقدامهم وانصر بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجينا برحمتك من القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.